মমতার সঙ্গেই সারা জীবন থাকবে। এখন তো মাতালের কথা কখন কি বলে কোনো ঠিক আছে? ও একখানা মাতাল এবং চোর। এমনি মাতালের কথা ভরসা করতে নেই, তার উপর আবার চোর। গতকাল অব্দি একরকম ভেবেছিল, এখন বউয়ের নামে ছেলের নামে এখন ইডির ফোন চলে গেছে। ও ও কি 14 পুরুষ এখন সাইড চেঞ্জ করবে। কিন্তু আমাদের প্রশ্ন মদন মিত্রকে নিয়ে নয়। মদন মিত্ররা একদম আইএসআই ছাপ মারা চোর। মদন মিত্ররা চোর গোটা বাংলা জানে। এর আগে চুরির কেসে 27 মাস জেল খেটে এসছে। কিন্তু যদি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আচ্ছা তারাই প্রশ্ন করছেন যে সেই যদি মদন মিত্রটা ভালো তৃণমূল হয়ে যাবে, সেই যদি ববি হাকিম ভালো তৃণমূল হয়ে যাবে, এমনকি সেই যদি ওই খুনি অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল হয়ে যাবে, তাহলে খারাপ তৃণমূলটা আর কে? তাহলে এবার মমতা অভিষেককে নিয়ে নিলে তো হয়ে যায়। তাহলে ওরাই বা বাকি থাকে কেন? ওদেরকেও ভালো তৃণমূল করে নিলে হলো। সেই যদি তৃণমূলের লোকেরাই সরকার চালাবে বিজেপির নাম করে, তাহলে আর তৃণমূলের সরকার পাল্টে লাভটা কি হলো? দাদা ঋতব্রত পন্থীরা কি তাহলে সাজা পাবে না, যারা ওনার সাথে না, কেন পাবে? পাওয়ার তো প্রশ্নই নেই। আর কেন পাবে? জাভেদ খানের ছেলের নাকি 90টা বেআইনি প্রপার্টি আছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ফলতায় মিটিং করতে গিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আপনাদের মনে আছে। শুভেন্দু অধিকারী এটা বলার একদিন পরে জাভেদ খান ওই বিজেপি আশ্রিত তৃণমূলে সামিল হলেন। তারপরে তপসিয়া সাধারণ কত মানুষের বাড়িতে নোটিশ চলে গেল। তপসিয়া সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার চেষ্টা হলো। গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের বাড়ি, সাধারণ হকারের দোকান ভাঙা হচ্ছে। বিজেপিকে ভোট দিয়েছিলেন যে গরিব মানুষ, নমশূদ্র মানুষ, তাদের কত লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো। কিন্তু জাভেদ খানের ছেলের ওই 90টা সম্পত্তির দিকে তারপর থেকে আর কেউ তাকালো না। জাভেদ খানের ছেলেকে নোটিশ দেওয়া হয়েছিল ওর বিল্ডিং, একাধিক বিল্ডিং বেআইনি বলে। সেই বেআইনি বিল্ডিং গুলো এখনো রয়েছে। বিজেপিকে ভোট দেওয়া, কপালে তিলক পরেন, গলায় কণ্ঠির মালা পরেন, মায়েরা হাতে শাখা পলা পরেন, সিঁদুর পরেন, এরকম কত মানুষ হাবড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। তাদের বুলডোজার দিয়ে তারা রাস্তায় বসে কাঁদছে। তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা রাস্তায় বসে কাঁদছে। আর জাভেদ খানের ছেলে ফয়াজ খান তার একটা বাড়িতে একটা আঁচড় বললো না। সুতরাং কেন এরপরে শাস্তি হবে কেউ ভাবছে? কেউ ভাবছে না। সবাই জানে ওদের কোনো শাস্তি হবে না।